ভিনিসিউসের ইম্প্যাক্ট ইজ সো মাচ, সো মাচ, যেটা পরের ম্যাচেও মানে পরের ম্যাচে টুর্নামেন্টের আগে ওই তা তো আছেই। ভিনিসিউস তো অবভিয়াসলি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, দুইটা গোলে অ্যাসিস্ট তো তারই বেসিক্যালি, গোল করলেন। সো দ্য থিং ইজ যে ভিনিসিউসের ইম্প্যাক্ট এত বড় যেটা আসলে গ্রুপ সি পার হয়ে গ্রুপ ডির ম্যাচে গিয়ে ইম্প্যাক্ট ফেলে। উই টকিং অ্যাবাউট দ্য তুর্কি ম্যাচ। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। The Vinicius law has been applied for the very first time in football, যেখানে ভিনিসিউসকে যেভাবে ভিনিসিয়াস ল অর দ্য প্রেস্টিয়ানি ল, or the Prestiani law, কিছু বলা যাবে না। মানে একটা তো লিংক করতে হবে ভাই, একটা লিংক লাগে, মানে এত প্রেস্টিয়ানি তো নাই, ইউ হ্যাভ ভিনিসিউস, সো ভিনিসিউসকে ধরে লিংক করলাম আর কি। যাই হোক, ঠিক আছে। Prestiani কত হচ্ছে ভিনিসিউসকে এভাবে কথা বলে, মানে আমি এভাবে এখন কথা বলতে পারি বিকজ উই আর নট ইন আ কনফ্লিক্ট, আই ক্যান স্পিক লাইক দ্যাট, কিন্তু মানে তুর্কি এবং পারাগুয়ের ম্যাচে একটা কনফ্লিক্ট সিচুয়েশনে এইভাবে কথা বলে মিগেল আলমিরন হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ভিকটিম অফ দ্য ভিনিসিউস অর দ্য প্রেস্টিয়ানি ল। কিন্তু ম্যাচের রেজাল্ট হ্যাজ বিন অ্যাস্টাউন্ডিংলি উইয়ার্ড বলবো না, অবশ্যই পারাগুয়ে হ্যাজ আ গ্রেট পেডিগ্রি, বাট তুর্কি আর আউট অফ ফ্রম গ্রুপ ডি, এবং শেষ হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে আমি দেখলাম 2 ম্যাচ মিলিয়ে অস্ট্রেলিয়ার এগেনস্টে 28টা অ্যাটেম্পটস, আজকে প্যারাগুয়ের এগেনস্টে 33টা অ্যাটেম্পটস, সো ওভার 60 অ্যাটেম্পটস ইন 2 ম্যাচেস। ফার্স্ট ম্যাচে হয়তো 7টা অন টার্গেট, এই ম্যাচে হয়তো 6টা অন টার্গেট, 0 গোল স্কোর। মানে ওরা একদম গোলকিপার সামনে আছে, আর কিছু নাই, ইভেন গোলকিপারও পড়ে গিয়েছে, তারপরও বাইরে মেরেছে। মানে হ্যাঁ, আমার কাছে মানে খারাপই লেগেছে লাস্টে একটা যে চান্স ছিল হেড, এটার যেটা বাইরে গেল একদম তো লাস্টে। ও যখন দেখছে হচ্ছে যে মানে হেডটা মারার পরে দেখলো হচ্ছে যে বল পাশ দিয়ে চলে যাচ্ছে, ওর রিয়াকশন দেখে আমি বুঝতে পারছি হচ্ছে যে হি নোজ দ্যাট দে আর আউট অফ দিস ওয়ার্ল্ড কাপ। যাই হোক, খেলার কথা যদি আমি ওখান থেকে বাদ দিই, ওই রেড কার্ডের যেই যদি ইস্যুটাতে আসি, রেড কার্ডের ইস্যুটা মানে প্লেয়ার্স নো অ্যাবাউট দিস। আমরা যদি দেখি হচ্ছে যেমন হচ্ছে তুর্কির প্লেয়ার যেটা, সে কিন্তু সাথে সাথেই হচ্ছে যখনই তাকে, আমার কাছে মনে হয়নি যে তাকে কি বলেছে শুনেছেও, সে দেখেছে হচ্ছে যে মুখে হাত দিয়ে তাকে কিছু একটা বলার চেষ্টা করা হচ্ছে। দ্যাট ইজ দ্য মোমেন্ট হি ওয়েন্ট টু দ্য রেফারি, যে ভাই দেখেন আমার সাথে এটা করছে, একবার মাঠের রেফারিকে বলে, আরেকবার ওখানে দৌড়ায় গিয়ে ভিএআর কে বলে যে গো অ্যান্ড চেক দ্য ভিএআর। সো হি নোজ যে এখানে যদি ভিএআর ইন্টারভিন করে বা রেফারিও যদি ডিরেক্টলি সামনাসামনি দেখেও ফেলে, সাথে সাথে এটা রেড কার্ড হবে, বিকজ অফ দ্য ল দ্যাট হ্যাজ বিন ইন প্লেস ফর দিস ওয়ার্ল্ড কাপ, স্পেশালি আফটার মানে আফটার দ্যাট ভিনিসিয়াস অ্যান্ড প্রেস্টিয়ানি থিং, চ্যাম্পিয়ন্স লিগে যেটা হয়েছিল আর কি। তো সেটার পরে হচ্ছে এখন কথা হচ্ছে যে আসলে কি কিছু বলেছে কিনা, কোনো আপত্তিকর কোনো কিছু ছিল কিনা। আপনি যেমন বলছিলেন, যেমন শোয়ের আগে, যে নাবিদ যদি কোনো ক্রাউডেড প্লেসে তোমাকে আমার কিছু বলতে হয় তাহলে তো হচ্ছে মুখে হাত দিয়ে আমি বলবো, এটা নর্মাল ব্যাপার, এমন তো তার মানে তো এটা না যে আমি তোমাকে গালি দিচ্ছি বা হইতেই পারে। এখন আমার কথা হচ্ছে what Turkey did at that moment was totally correct. Paraguay, they should have been more careful, cautious. মাঠে নামছেন, টুর্নামেন্টে নামছেন, you should know the rules. Definitely. But আমার কাছে একটু হার্শ লাগছে এরকম কনফ্লিক্ট সিচুয়েশন, তাহলে আপনি কি হার্শ এভাবে তো আপনি কথা বলতে পারবেন না, ইউ নিড দ্য সাউন্ড টু মানে পাস, মানে রুলটাই এভাবে কি কথা নিয়মটা একটু হার্শ। এটা হতে পারে, কিন্তু আপনি যদি ওইভাবেও চিন্তা করে দেখেন যে রেসিজমের যেই ব্যাপারটা আছে, তো ওটাকে আসলে আর কিভাবে ট্যাকেল দেওয়া সম্ভব। রেফারি সবসময়, স্পেশালি এমন গ্যাঞ্জামের সময় দেখা যায় হচ্ছে যে একটা জটলা পাকিয়ে যায়, তার মধ্যে থেকে 2-1 ডান বামে চলে যায়, রেফারি একদিকে আছে, ওখানে গিয়ে যদি আমি আপনাকে 2টা গালি দিয়ে দিই, আমার যদি রুল থাকে হচ্ছে রেফারি যদি শোনে তারপরে গিয়ে হচ্ছে যে আমি আপনাকে রেড কার্ড দিব, সেখানেও তো হচ্ছে তাহলে তো আপনি রেসিজম ওভাবে থামাতে পারবেন না। এরপরে আমরা দেখবো হয়তো এআই মাইক্রোফোন দিয়ে দিবে সব প্লেয়ারকে, একটা মানে এসব হতে পারে। এরপর একটা পুরো আস্ত আর্মার নিয়ে খেলতে নামা লাগবে, এখানে মাইক্রোফোন, এখানে ক্যামেরা, এখানে সামথিং এলস, একটা অ্যান্টেনা। I don't even want to think about it. লাল কার্ড হয়ে গেছে অলরেডি তুর্কি, মানে আমাদের লাল কার্ডের সংখ্যা ছাড়লো 7টা, ওন গোল 6টা, ওই প্রসঙ্গে আপাতত যাচ্ছি না, বাট তুর্কি এর বাদ পড়াটা আই থিঙ্ক ইটস ভেরি সারপ্রাইজিং ইন দ্যাট। হ্যাঁ, ডেফিনেটলি। মানে সবাই তো টুর্নামেন্টের আগে তুরস্ককে সবাই তো সেকেন্ড রাউন্ডে তো দেখছিলই, তাই না? মানে এই গ্রুপ থেকে সেকেন্ড রাউন্ডে দেখছিল, বাট তারা হচ্ছে যে মানে প্রথম ম্যাচে একদম মানে অস্ট্রেলিয়ার সঙ্গে মানে ওই যে
অনেক আক্রমণ করেছে, কিন্তু সেগুলো কিন্তু মানে ইয়ে না, মানে তাদের স্ট্রাইকারদের দেখে মনে হচ্ছে সরি টু সে রহমতগঞ্জকে ছোট করছি না, রহমতগঞ্জ লাস্ট দুই আচ্ছা। সিজন খুব ভালো খেলছে। ওকে বলেন। তো বাংলাদেশ প্রিমিয়ার লিগে যেরকম হয় মানে বাংলাদেশ প্রচুর ফুটবল লিগে। বাংলাদেশের ফুটবল লিগে যেটা হয় প্রচুর হচ্ছে যে একদম মানে হাস্যকর সব মিস হয়, মানে এখানে ডেফিনেটলি ভালো খেলা হয়, আমি সেটা বলছি না, বাট অন্যভাবে নিয়েন না, এইরকম মানের আর কি। আপনার সামনে কিছু নেই, তারপরে আপনি গোলটা ঢুকাতে পারছেন না, এটার কি ব্যাখ্যা? এবং আপনি হচ্ছে যে তুরস্কের সোনালী প্রজন্ম বলা হচ্ছে, আমি 2002 সালের তুরস্ককে দেখেছি, হাসান সাজ, ইলহান মানসিজ, তারা ছিলেন, মানে ওই টিমটার মধ্যে একটা ব্যাপার ছিল, স্পার্ক ছিল। এবং আমার মনে হয়েছে যে এই যে ইয়াং টিমটা, মানে এই টিমটা যেটা আসছে প্রচুর ট্যালেন্ট আছে, কিন্তু তাদের মধ্যে হচ্ছে যে কেউ একজন লিডার নাই আর কি, মানে এক্সপিরিয়েন্স লিডার সব কিছু মিলিয়ে একটা নিয়ে যাবে, ওই কামনেসটা একটা দরকার আর কি, সেটা তো ছিল না মনে হয়, নাইলে তারা এলো প্রচুর প্রতিবার মানে ইয়ে দেখিয়েছে আর কি, আবাস দেখিয়েছে, যেটা কিন্তু just সেটা- মনে হয়েছে যে তুর্কি দে ওয়ার নট কম্পোজড, ইউ নিড টু বি কম্পোজড ইন দি ফাইনাল থার্ড। আমার যদি গোল করতে হয় আমার কাছে ওই কম্পোজার লাগবে, ইয়া লাগবে, ওইটা ওদের মধ্যে ছিল না। সরি টু সে আমি কোনো ম্যাচে আমি ওই জিনিসটা খেয়াল পাই নাই। করিনি আর কি। প্রচুর হাইপ তুলে এসেছে, বিশাল র্যালি ট্যালি দেখলাম আপনার বিশ্বকাপে আসার দল মনে হয় মানে ইয়েতে আসার সময় বিশাল গাড়ি নিয়ে র্যালি ট্যালি ছিল, সারা দুনিয়া একটা আলোড়ন টুলোড়ন। বাংলাদেশেও তো তুর্কির একটা বেশ বড় ভক্তকুল আছে, এবং ভক্তকুল আছে। মানে খুবই ইন্টারেস্টিং। ধরেন আগে তুর্কি ছিল এরকম 2002 এর পর থেকে তুর্কি নিয়ে কনস্ট্যান্ট একটা ফ্যান বেস, এবং ইটস ভেরি ইন্টারেস্টিং যে 2002 এর পর থেকে প্রথম ওয়ার্ল্ড কাপ গুলো, তাও ওই ফ্যান বেসটা এখনো আছে। এখন শুরু হয়েছে মরক্কো 2022 ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্স দেখালো সেটার পর মরক্কো নিয়ে এখন প্রচুর হাইপ, এবং মরক্কোর ম্যাচ থাকলে মরক্কো জিতবে হ্যান ত্যান। বাট আই ওয়াজ সাপোর্টিং দ্য টার্টান আর্মিজ, বাট স্যাডলি টার্টান আর্মিজ হ্যাড নাথিং টু অফার, মানে সেকেন্ড হাফের ওই পার্টটুকু বাদ দিলে। বাট বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।